সকালে যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে কর্ণফুলীতে বিধ্বস্ত হয়ে পড়েছিল, আমরা ঠিক সে জায়গায় এসেছি। বিশেষ লাইফ জ্যাকেটের মাধ্যমে বিশেষ নিরাপত্তার ব্যবস্থায় আমরা ওই জায়গায় এসে উপস্থিত হয়েছি। বেশ কিছু সংবাদকর্মী চট্টগ্রামের এই জায়গায় এসেছে, নৌবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে ঠিক এখানে নিয়ে আসা হয়েছে। যে জায়গায় সর্বশেষ আপডেট সেটি হচ্ছে যে জায়গায় এটি বিধ্বস্ত হয়েছিল ঠিক সেই জায়গায় একটি বয়া দিয়ে এখানে চিহ্নিত করে রাখা হয়েছে। দূরে দেখা যাচ্ছে বয়াটি, সেটি চিহ্নিত করে রাখা হয়েছে। সেই সাথে উদ্ধারকারী একটি জাহাজ, বলবান নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ বলবান এখানে উপস্থিত আছে এবং নৌবাহিনীর সোয়াট টিম এখানে উপস্থিত আছে। তারা উদ্ধার তৎপরতা শুরু করছে এবং এখানে কর্ণফুলীর যেখানে এইটি বিধ্বস্ত হয়ে পড়েছে ঠিক সেখানে 30 থেকে 35 ফিট গভীরতা রয়েছে। পাশাপাশি এখানে বলবান নামে একটা পাইলট ছিলেন, ট্রেন দেওয়া একটা সক্ষম এবং বলা হচ্ছে যে দুর্ঘটনায় পতিত হয়েছে যে বিমান তার ওজন আসলে 7 টন। সুতরাং আসলে এখন অপেক্ষায় কখন এই অবস্থানটা নির্ণয় করা যাবে, কোন জায়গায় আসলে বিমানটা পড়েছে। মোটামুটি আমরা এই মুহূর্তে আছি আসলে চট্টগ্রাম বিমানবন্দরের অদূরে যে বোটক্লাবের পাশে আনোয়ারা ক্লাবে আমরা আছি। এখানে আসলে এই আশেপাশে বিমানটা আসলে পতিত হয়েছে, এখানে চলে গেছে এবং নৌবাহিনী এবং যারা অন্যান্য সংস্থা বন্দরসহ অন্যান্য সংস্থা যারা এখানে উদ্ধারকারী আছে তারা চেষ্টা চালাচ্ছেন এটার অবস্থানটা নির্ণয় করতে, কোন জায়গায় বিমানটা আসলে আছে সেটা নির্ণয় করার পরে এবং একটু পরে আসলে ভাটা আসতে পরে জায়গাটি ঠিক আশেপাশেই আসলে তারা বেশি ব্যবহার করে। অন্যদিকে নিহত ছাড়াও যে আহত যে আছে ভালো আছে বলে আমরা এখানে তাদের নিউরোলগ যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে ভালো আছেন। অন্যদিকে নিহত আসিফ জাওয়াদ তার সঙ্গে 12টার দিকে সিস্টেম আছে অর্থাৎ সেই ক্যামেরা দিয়ে নিশ্চয় তারা তাদের উন্নয়নের সময় তাদের যে সমস্ত যেখানে বিধ্বস্ত হওয়া বিমানটির ওজন 5 টন। পরবর্তী শনাক্ত করার অপেক্ষা ভাটা চলছে। বিকেল 5টার কিছু পরে হয়তো ভাটার পানি যদি কমে আসে সেই ক্ষেত্রে হয়তো সম্ভাবনা তৈরি হবে বিমানটি কোথায় বিধ্বস্ত হয়েছে সেটি শনাক্ত করা। তো সেই পর্যন্ত অপেক্ষা। আরেকটি বিষয় বলে রাখতে দুঃখজনক যেটি স্কোয়াড্রন লিডার অসীম যাওয়ার তিনি 3:30 রিজার্ভের জন্য। হ্যাঁ আমার তো একটা ফোন দেন ভাই, তাড়াতাড়ি আমি তো আমরা এই মুহূর্তে কর্ণফুলীর
নদীর মাঝখানে রয়েছি। আমাদেরকে নৌবাহিনীর একটি বোটে করে নিয়ে আসা হয়েছে যে জায়গায় জাহাজটি যে জায়গায় এটি ডুবেছে ঠিক সেই জায়গায় চিহ্নিত করে রাখা হয়েছে। দুই পাশে উদ্ধারকারী জাহাজ নৌবাহিনীর বলবান এবং স্পেশাল আরেকটি বাহিনী স্কোয়াডের জাহাজ এখানে রয়েছে, তারা তৎপরতা চালাচ্ছে। আসলে আজকে বিকেল থেকে অর্থাৎ আজকে দুপুরের প্রথম আমরা শুনেছিলাম বেরোচ্ছি তখন আমার সহযোগী জনাব সুমন একটু যদি বলতেন যে আসলে কি ঘটেছিল, আপনি সকাল থেকে বিষয়টি নৌবাহিনী এবং বিমান বাহিনীর যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের সঙ্গে করছিলেন। আমি আসলে প্রথম থেকে আপনার সাথে ছিলেন, আমি একটু আগে এসে আপনাদের পার করি। ভাই জি জি হয়ে গেছে। কি বলতে আগা করে ফলস ফলস করে বুঝি কাটি ভাবলি কে আরে এটা বাপ এটা এই কর্ণফুলী নদী ছিল হাজার হাজার মূর্তি ক্যামেরা না এখানে বর্তমানে সংবাদকর্মীরা আমরা এসেছি। এখানে 10 জন বিভিন্ন পত্রিকার মিডিয়া টিভি চ্যানেলের লোকজন এখানে রয়েছে। এর আগেও আরও বেশ কিছু সংবাদকর্মীরা এখানে এসেছেন, তারা তাদের রিপোর্ট তুলে ধরছেন এবং সর্বশেষ আপডেট সেটি বিভিন্ন পত্রিকা টিভি চ্যানেলে ডিজিটালে অনলাইনে তারা জানাচ্ছেন। একই সাথে এই ঘটনাটি ঘটার পরে এখানে সেনাবাহিনী থেকে নৌবাহিনী, বিমান বাহিনী এবং কোস্টগার্ডের লোকজন এখানে উপস্থিত আছে এবং ফায়ার সার্ভিসের একটি টিম এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে রয়েছে।